আমি তোমাদের বসে দেখি 18.1 অধ্যায়ের 1 থেকে 5 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 1 দাগের অঙ্ক, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে এখানে দেখো মোট কমলা লেবুর সংখ্যা কত? 441টি। তাহলে এই কমলা লেবুগুলো কোথায় রাখবে? ঝুড়িতে রাখবে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, তাহলে কতগুলি ঝুড়িতে রাখা হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই, সেটা কি তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে ঝুড়িতে কিভাবে রাখবে? যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে, অর্থাৎ কি তোমরা যতগুলি ঝুড়ি নেবে সেই ঝুড়িতে ততগুলি করে কি রাখতে হবে? কমলা লেবু রাখতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই, ধরো 5টি ঝুড়িতে রাখবে, তাহলে প্রতি ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু রাখবে? 5টি করে কমলা লেবু রাখবে। তাহলে কতগুলো কমলা লেবু রাখতে পারবে 5টি ঝুড়িতে? তাহলে 5 5 কত? 25। 25টি কমলা লেবু তোমরা 5টি ঝুড়িতে রাখতে পারবে। তাহলে এখানে 25টি কমলা লেবুকে তোমরা 5টি ঝুড়িতে রাখতে পারবে। তাহলে 25টি কমলা লেবু কতগুলি ঝুড়িতে রাখতে পারবে? তাহলে আমরা 25-এর বর্গমূল করলে কত পাবো? 5 পাবো। তাহলে 5টি ঝুড়িতে রাখতে পারবো। তাহলে এখানে মোট কমলা লেবুর সংখ্যা কত? 441টি। তাহলে এখানে আমরা 441টি কমলা লেবুকে কতগুলি ঝুড়িতে রাখতে পারবো? তাহলে এখানে আমরা 441-এর কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। সেটাই হবে কি ঝুড়ির সংখ্যা, বা ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু থাকবে তার সংখ্যা। তাহলে এখানে আমরা 441-এর কি নির্ণয় করব? আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে কিভাবে অঙ্কটি করবে আমি তোমাদের দেখে দিচ্ছি। তাহলে এখানে কি লিখবে? মোট কমলা লেবুর সংখ্যা 441টি। তাহলে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে ঝুড়ির সংখ্যা হবে। তাহলে ঝুড়ির সংখ্যা কি হবে? আমাদের 441-কে বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে রুট চিহ্ন দিয়ে 441। তাহলে ঝুড়ির সংখ্যা কি হবে? টি হবে। তাহলে এখানে আমরা টি লিখবো। আর এখানে যদি বলা থাকতো ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু থাকবে, তখন আমরা কি করতাম? তখন আমরা বর্গমূল করতাম। তখন এখানে আমরা কথাটা ঘুরিয়ে লিখতাম। তাহলে ঝুড়িতে কমলা লেবুর সংখ্যা লিখতাম। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ঝুড়ির সংখ্যা চেয়েছে, সেই জন্য আমরা এখানে কি লিখবো? ঝুড়ির সংখ্যা হবে তাহলে সমান রুট কত? 441টি। তাহলে এখানে আমরা 441-এর কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে এটা আমরা 441-কে আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 441-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে দেখো? তাহলে এখানে 4 4 8, এক আছে 9 হবে। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে 3 দিয়ে দেব। 3 একে 3, 1 বাড়বে 14, 3 4 12, 2 বাড়বে কত? 21 হবে। তাহলে 3 7 21। এরপরে কত দিয়ে দেবে? তাহলে 4 একে 5 আর 7, 7 5 12। তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। 3 4 12 হয়, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 3 4 12, তাহলে 2 বেড়েছে 27। তাহলে 3 লং কত? 27। তাহলে এখানে 49। তাহলে 7 7 কত হবে? 49 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? রুট চিহ্ন দিয়ে। তাহলে 441-এর উৎপাদক গুলো কি কি? 3 3 7 7। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 7 লিখবো। তাহলে কি হবে? এখানে টি হবে। তাহলে এখানে দেখো এবার আমরা দুটি করে সংখ্যা নিয়ে আমরা কি করব? আমরা জোড় করব। তাহলে এখানে দুটো 3 নেব, এখানে কি দুটো 7 নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? রুট চিহ্ন দিয়ে 3-এর স্কয়ার, দুটো 3 মানে কি 3-এর স্কয়ার, আর দুটো 7 মানে কি 7-এর স্কয়ার টি। এবার আমরা যদি এই রুট চিহ্নটা তুলে দেই, তাহলে এখানে আমাদের এই বর্গ যে চিহ্নগুলো আছে, যে 3-এর পাওয়ার 2 আর 7-এর পাওয়ার 2 আছে, সেগুলো আমাদের কি করতে? উঠিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা শুধু কি লিখবো? 3 গুণিতক কত লিখবো? 7 টি। তাহলে এখানে 7 3 কত? 21। তাহলে এখানে আমাদের ঝুড়ির সংখ্যা কত হবে? 21টি হবে। বা প্রতি ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু থাকবে? 21টি করে কমলা লেবু থাকবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে মোট কতগুলো ঝুড়িতে? 21টি। তাহলে 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। ঠিক আছে? এরপরে 2 দাগের অঙ্ক, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো মোট বইয়ের সংখ্যা কত? 86টি। তাহলে এই 86টি বইকে তুমি কোথায় রাখবে? আলমারির তাকে রাখবে। তাহলে আলমারির তাকে কিভাবে রাখবে? যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, অর্থাৎ কি
তোমার আলমারিতে যদি 6টি তাক থাকে তাহলে তুমি কি করবে, প্রত্যেক তাকে 6টি করে বই রাখবে। তাহলে এভাবে রাখতে গিয়ে কি দেখা গেল, 5টি বই আলমারির বাইরে থাকলো। তাহলে এখানে দেখো এই 5টি বই তুমি কি করতে পারছো না, আলমারির মধ্যে রাখতে পারছো না। কারণ যদি তুমি এই 5টি বই রাখো তাহলে কি যতগুলো তাক আছে ততগুলো করে বই হবে না, কম বেশি হবে। সেই জন্য তুমি কি 5টি বই আলমারির তাকে রাখতে পারছো না। তাহলে মোট বইয়ের সংখ্যা কত, 86টি। তাহলে এখানে তুমি 5টি বই রাখতে পারছো না, তাহলে কতগুলো বই রেখেছো, তাহলে 86 থেকে 5টি বই কম রেখেছো। তাহলে 86 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 81 হবে। তাহলে 81টি বই তুমি কিসে রেখেছো, আলমারির তাকে রেখেছো। তাহলে কিভাবে রেখেছো, তাহলে যতগুলো তাক আছে ততগুলি করে বই রেখেছো। তাহলে এখানে আমরা 81-র কি করব, বর্গমূল করব। তাহলে 81-র বর্গমূল করলে কত, 9 লং 81। তাহলে আমাদের কি হবে, উত্তরটি 9 হবে। তাহলে এটাই আমরা কষে নেব। তাহলে এখানে তোমরা কি লিখবে, মোট বইয়ের সংখ্যা 86টি, আলমারির বাইরে বই আছে 5টি, অতএব আলমারির তাকে বই আছে, তাহলে কতগুলো বই হবে, তাহলে আমাদের মোট বই কত ছিল, 86টি ছিল। তাহলে 86 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, আমাদের 81টি হবে। তাহলে আমাদের 81টি বই তুমি কোথায় রেখেছো, আলমারির তাকে রেখেছো। কিভাবে রেখেছো, যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো করে বই রেখেছো। তাহলে আলমারিতে যতগুলি তাক প্রতি তাকে ততগুলি বই রাখলে তাহলে তাকের সংখ্যা, তাহলে তাকের সংখ্যা কি হবে, আমাদের 81-র কি হবে, বর্গমূল হবে। তাহলে 81-র আমরা কি করব, বর্গমূল হবে। তাহলে এখানে দেখো আমরা যদি বলতো তাকের কতগুলো করে বই থাকবে, সেটাও আমরা কি করতাম, 81-র বর্গমূল করতাম। তখন আমরা এখানে কথাটা ঘুরিয়ে লিখতাম, তাকে বইয়ের সংখ্যা লিখতাম। আর এখানে কি চেয়েছে, তাকের সংখ্যা চেয়েছে। সেই জন্য এখানে আমরা কি লিখব, তাকের সংখ্যা সমান কত, √81। তাহলে 81 কি সংখ্যা আছে, তাহলে এখানে আমাদের টি হবে। তাহলে 81-র বর্গমূল কত, 9 লং 81। তোমরা সরাসরি 9 লিখতে পারো, বা তোমরা 81-র উৎপাদক বিশ্লেষণ করে তোমরা লিখতে পারো। তাহলে এখানে আমরা 3 দিয়ে দেবো। তাহলে 27 3 81, আবার 3 দিয়ে দেবো। তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে দেবো। তাহলে 3 3 9। তাহলে এখানে আমাদের উৎপাদক কি হবে 81-র, তাহলে 4টা 3 হবে গুণ আকারে। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3টি। তাহলে এখানে আমরা কি করবো, দুটি করে 3-এর জোড় করব। তাহলে এখানে আমাদের কি হবে, 3-এর স্কোয়ার, আর কি হবে 3-এর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করবো, রুটটা তুলে দেবো এবং এই বর্গের চিহ্নগুলো তুলে দেবো, এই যে স্কোয়ার গুলো আছে। তাহলে এখানে আমাদের কি হবে, 3 গুণিতক 3টি। তাহলে 3 গুণিতক 3 মানে কটি, 9টি। তাহলে এখানে আমাদের তাহলে তাকের সংখ্যা কটি, 9টি, এবং প্রত্যেক তাকে কতগুলো করে বই রাখবো, 9টি করে বই রাখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব তাহলে আলমারিতে তাকের সংখ্যা তাহলে কটি, 9টি ছিল, এবং প্রত্যেক তাকে 9টি করে বই রাখা হয়েছে। ঠিক আছে। 3-এর দাগের অঙ্ক, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্র আকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তাহলে এখানে দেখো মোট ছাত্রের সংখ্যা কত, 40 জন। তাহলে এই 40 জন ছাত্র মাঠের মধ্যে কি হিসাবে দাঁড়াবে, বর্গক্ষেত্রাকারে হিসাবে দাঁড়াবে। তাহলে বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে হলে কিভাবে দাঁড়াতে হবে, যতগুলো সারি হবে প্রতি সারিতে ততজন করে দাঁড়াবে। তাহলে এভাবে দাঁড়াতে গিয়ে কি দেখা গেল, মাঠের বাইরে কতজন বন্ধু দাঁড়িয়েছে, 4জন বন্ধু দাঁড়িয়েছে। তাহলে এখানে 4জন বন্ধু কিন্তু এই বর্গক্ষেত্রাকারের মধ্যে নেই। তাহলে এখানে 4জন বন্ধু যদি বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়াতে চাই তাহলে কি হবে, বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে ওর বর্গক্ষেত্রাকার থাকবে না, অর্থাৎ যতগুলো সারি হবে প্রতি সারিতে তত জন করে কিন্তু হবে না, কি হবে, কম বেশি হবে। সেই জন্য এই 4জন কি মাঠের বাইরে দাঁড়িয়েছে। তাহলে এখানে কতজন বর্গক্ষেত্রাকারে হিসাবে দাঁড়িয়েছে, তাহলে এখানে আমাদের 4জন কি কম দাঁড়িয়েছে। তাহলে কতজন, 40 থেকে আমরা 4 বিয়োগ করব। তাহলে 40 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 36 জন। তাই 36 জন কি হয়েছে, বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে। তাহলে প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে, বা কতগুলো সারি হবে, তাহলে আমরা 36-এর কি করব, বর্গমূল করব। তাহলে 36-এর বর্গমূল কত হবে, 6 6 36। তাহলে এখানে আমাদের প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে, 6 জন করে দাঁড়িয়েছে, বা সারির সংখ্যা কত হবে, 6 হবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটি কষে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, শ্রেণীতে উপস্থিত ছাত্রের সংখ্যা 40 জন, মাঠের বাইরে দাঁড়িয়ে আছে 4জন। অতএব বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা কি হবে, 4জন কম হবে। তাহলে আমাদের মোট ছাত্র সংখ্যা কত ছিল, 40 ছিল। তাহলে সমান 40 বিয়োগ কত লিখবো, 4জন। তাহলে কত হবে, 40 থেকে 4 বিয়োগ করলে কত হবে,
36 জন। তাহলে 36 জন ছাত্র কি হিসেবে দাঁড়িয়েছে? বর্গ ক্ষেত্রাকারে দাঁড়িয়েছে। তাহলে কতগুলো সারি হবে বা প্রতি সারিতে কতজন করে হবে? তাহলে আমরা 36-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে আমাদের কি উত্তর চেয়েছে? সারিতে কত জন দাঁড়িয়েছে মানে ছাত্রের সংখ্যা চেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব প্রতি সারিতে ছাত্রের সংখ্যা। তাহলে আমরা এখানে 36-এর বর্গমূল কত 36-এর বর্গমূল করব। তাহলে এটা আমরা কি সরাসরি 6 6 36 হয়, তোমরা লিখে নিতে পারো বা তোমরা 36-এর উৎপাদক বিশ্লেষণ করে লিখতে পারো। তাহলে 2 দিয়ে দেবো, তাহলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 লং 18, এরপরে আমরা 3 দিয়ে দেবো, 3 তিরিকে 9। তাহলে কত হবে? তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক কত? 3 জন। তাহলে এখানে দেখো আমরা সরাসরি এখানে দুটো 2 আছে, সরাসরি একটি 2 লিখতে পারি, আর এখানে দুটো 3 আছে, একটা 3 লিখতে পারি। তাহলে কিভাবে লিখতে পারো? 2 গুণিতক কত? 3 জন লিখতে পারো। এখানে দুটো 2 আছে মানে হাফ নেব, একটি নেব, দুটো 3 আছে একটি নেব, ঠিক আছে? এভাবে সরাসরি লিখতে পারো। বা তোমরা এখানে দুটো 2 আছে তাহলে 2 এর স্কয়ার, আর দুটো 3 আছে তাহলে 3 এর স্কয়ার লিখতে পারো। এরপর আমরা এই রুটটা এবং কে বর্গের চিহ্নগুলো তুলে দিই। আমরা এখানে শুধু কি লিখবো? 2 গুণিতক 3 লিখবো। তাহলে কত হবে? 2 3 কত? 6 জন হবে। তাহলে এখানে প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত? 6 জন। বা কতগুলো সারি আছে? আমাদের 6টি সারি আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? তাহলে অতএব বর্গ ক্ষেত্রাকার সজ্জায় প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি, ঠিক আছে? 4 দাগের অঙ্ক, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে এখানে দেখো মোট চাঁদার পরিমাণ কত? 729 টাকা। তাহলে চাঁদাটা কিভাবে দিয়েছে? সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দিয়েছে। তাহলে কি, যদি 10 জন হয় তাহলে প্রত্যেক কত টাকা করে দেবে? 10 টাকা করে দেবে। তাহলে কত টাকা হবে? তাহলে 10 10 কত হবে? 100 টাকা হবে। সেই টাকার পরিমাণটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি বা প্রত্যেকে কত টাকা করে দিয়েছে। তাহলে এখানে কি হবে? তাহলে একইভাবে 729-এর আমরা কি করে নেব? সরাসরি বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে মোট চাঁদার পরিমাণ 729 টাকা, প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দিয়েছে, অতএব সদস্য সংখ্যা। তাহলে কি হবে? তাহলে এখানে আমরা 729-এর কি করব? 729-এর আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে সদস্য সংখ্যা, তাহলে এখানে আমাদের কি হবে? জন হবে। তাহলে এখানে 729-কে আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কত দিয়ে করব? তাহলে 2 দিয়ে যাবে না, তাহলে 7 2 9, 9 9 18, তাহলে 3 দিয়ে যাবে, 3 6 18 হয়। তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে কত? 6, 1 বাড়বে 12, তাহলে 3 4 12, 9 আছে, তাহলে 3 তিরিকে 9, এবারে 4 3 7 আর 2 9 হচ্ছে, তাহলে 3 তিরিকে 9, আবার 3 দিয়ে দেবো, তাহলে 3 আসতে 24, 3 একে 3, আর 81 আছে, তাহলে এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, 2 বাড়বে 21, 3 7 21, এবার আবার 3 দিয়ে দেবো, তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে দেবো, 3 তিরিকে 9। তাহলে এখানে আমাদের উৎপাদক কি হবে? 1 2 3 4 5 6, 6টা কি আছে? 3 হচ্ছে। তাহলে এখানে আমরা 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক আমরা এইভাবে 6টি 3 লিখে নেব। তাহলে এখানে আমাদের কি হবে? জন হবে। তাহলে এখানে দেখো সবগুলো 3 আছে। তাহলে এখানে কতগুলো 3 আছে? দেখো 1 2 3 4 5 6, 6টি 3 আছে। তাহলে আমরা এই 6 এর কত? হাফ নেব, অর্থাৎ 3টি 3 আমরা লিখতে পারি। বা তোমরা এভাবে লিখতে পারো, দুটো 3 করে জোড় জোড় করে লিখতে পারো। তাহলে কি হবে? 3 এর স্কয়ার 3 এর স্কয়ার 3 এর স্কয়ার জন। তাহলে এখানে আমরা এবারে রুট এবং কি এই বর্গ চিহ্নগুলো তুলে দেব, মানে স্কয়ার গুলো তুলে দেবো। তাহলে কি হবে? 3 গুণিতক 3 গুণিতক 3 জন। তাহলে গুণ করলে কত হবে? 3 তিরিকে 9, 9 তিনে কত? 27। তাহলে এখানে আমাদের সদস্য সংখ্যা কত হবে? 27 জন হবে এবং প্রত্যেকে কত টাকা করে দেবে? 27 টাকা করে দেবে। তাহলে এখানে আমরা উত্তরটিকে লিখে নেব। অতএব তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা তাহলে কত? 27 জন। 5 দাগের অঙ্ক, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি।
তাহলে এখানে দেখো মোট পারিশ্রমিক কত, 12,375 টাকা। আর এখানে এক একজনের প্রত্যেক দিনের দৈনিক পারিশ্রমিক কত, 55 টাকা। তাহলে এখানে দেখো এই যে 12,375 টাকা কিভাবে পেয়েছে, যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে। তাহলে এখানে যদি 10 জন লোক কাজে যোগদান করে তাহলে কতদিন কাজ করবে, তাহলে 10 দিন কাজ করবে। যদি 15 জন লোক কাজে যোগদান দেয় তাহলে কতদিন কাজ করবে, 15 দিন কাজ করবে। এভাবে মোট কত টাকা পেয়েছে, 12,375 টাকা পেয়েছে। আর মোট পারিশ্রমিক কত, 55 টাকা। তাহলে এখানে যদি বলা হতো যতজন লোক তত টাকা পারিশ্রমিক যদি হতো তাহলে কত টাকা হতো, তাহলে এখানে আমরা কি করতাম, 12,375-কে কি করতাম, 55 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে এইভাবে একটি অঙ্ক তোমাদের আগের পেজে দেওয়া ছিল, এখানে একটু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওদের আরো কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলি 5 টাকা করে চাঁদা দিল। মাঠে মোট চাঁদা উঠলো 720 টাকা। হিসাব করে বলার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, যতজন বন্ধু ততগুলো করে কি দিয়েছে, 5 টাকার কয়েন দিয়েছে, মানে 5 টাকা দিয়েছে। তাহলে এইভাবে 5 টাকা দিতে মোট কত টাকা উঠেছে, 720 টাকা উঠেছে। তাহলে 700 মোট চাঁদার পরিমাণ কত, 720 টাকা। তাহলে কিসের টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে, মানে 5 টাকার কয়েন দিয়েছে বা 5 টাকার নোট দিয়েছে। তাহলে এখানে 720-র মধ্যে 5 টাকা কতগুলো আছে সেটা বের করতে হবে। তাহলে কতগুলো আছে, 720-র মধ্যে 5, 144টি কি রয়েছে, 144টি কি রয়েছে, আমাদের 5 টাকার কয়েন রয়েছে। তাহলে এখানে আমাদের 144টি কি রয়েছে, 5 টাকা রয়েছে। তাহলে এখানে যতজন বন্ধু ততগুলো করে কি দিয়েছে, আমাদের 5 টাকা দিয়েছে। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 144-এর আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কত হবে, 12 হবে। তাহলে 12 জন বন্ধু তার 12টি করে কি দিয়েছে, আমাদের 5 টাকার কয়েন দিয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করেছি, মোট টাকাকে কি করব, 5 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার কি নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমাদের মোট টাকার পরিমাণ কত, 12,375 টাকা। আর প্রত্যেক দিনের দৈনিক পারিশ্রমিক কত, 55 টাকা। আর এখানে যদি এভাবে বলা থাকতো যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে, ততদিন না বলে যদি বলা হতো তত টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে, তত টাকা করে যদি পারিশ্রমিক পেত তাহলে কত টাকা হতো। তাহলে এখানে আমরা 12,375 থেকে কি করবো, 12,375-কে আমরা কি করবো, 55 দিয়ে ভাগ করবো। ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে মোট পারিশ্রমিকের পরিমাণ 12,375 টাকা। আর প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত, 55 টাকা। যতজন লোক তত টাকা পারিশ্রমিক হলে মোট টাকা পায়, তাহলে মোট কত টাকা পাবে, তাহলে এখানে আমরা 12,375-কে কত দিয়ে ভাগ করব, 55 দিয়ে ভাগ করবো। তাই এটা আমাদের কি হবে, টাকাই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 12,375-কে 55 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 12,375-কে আমরা 55 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, এখানে 123 ধরবো, 2 দিয়ে দেবো। তাহলে 55 2-এ কত হবে, 110। বিয়োগ করলে কত হবে, 3। আর এখানে 1 নামবে, এবার আমরা 7 নামাবো। তাহলে 137, আবার 2 দিয়ে দেবো। তাহলে কত হবে, 110। বিয়োগ করলে কত হবে, এখানে 27 হবে। আর উপরে 5 আছে, তাহলে 5 নামাবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 275। তাহলে এখানে 5 5-এ 25 হয়, তাহলে 5 দিয়ে যাবে। তাহলে কত হবে, 5 5-এ 25, 25-এর 5 হাতে থাকলে 2, 5 5-এ 25 হাতে 2, তাহলে কত হবে, 27। তাহলে এখানে আমাদের তাহলে কত হবে, 225 টাকা হবে। তাহলে এখানে যতজন লোক তত টাকা পারিশ্রমিক হলে মোট টাকা পায়, তাহলে কত টাকা, 225 টাকা। তাহলে এখানে আমরা এবারে কি করবো, 225-কে কি করব, বর্গমূল করব। তাহলে অতএব লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা কত হবে, তাহলে √225। তাহলে লোক সংখ্যা কি হবে, জনে হবে। তাহলে এখানে আমরা জন লিখবো। তাহলে এখানে কত হবে, তাহলে 225-কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 225-কে তোমরা 3 দিয়ে দিতে পারো। আমি এখানে শেষে 5 আছে বলে 5 দিয়ে দিচ্ছি সরাসরি। তাহলে 5 তোমরা প্রথমে 3 দিয়ে দিতে পারো। 5 4-এ কত, 20, 2 বাড়বে 25, 5 5-এ 25, আর 5 লং 45, 3 3-কে 9। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 জন। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 5-এর স্কয়ার আর কি হবে, 3-এর স্কয়ার হবে। তাহলে এখানে আমরা এবারে রুট এবং কি স্কয়ার গুলো তুলে দিলে আমাদের কি হবে, তাহলে 5 গুণিতক 3 জন হবে। তাহলে 5 3-এ কত, 15 জন। তাহলে এখানে লোক সংখ্যা কত হবে, 15 জন হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব তবে 15 জন লোক তাহলে এই কাজে যোগ
দিয়েছিলেন। অতএব তবে 15 জন লোক এই কাজে যোগ দিয়েছিলেন। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।